উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা কাজী মনোর পক্ষে আমরা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করেছি। আজকের এই তাৎক্ষণিক পদক্ষেপ সম্মানিত সভাপতি, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় নেতা, আপনার যার নেতৃত্বে ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করেছেন কামরুল হাসান দীপক, আপনাদের প্রিয় সভাপতি। আমার আগে বক্তব্য রেখেছেন, আজকের এই তাৎক্ষণিক পথসভা পরিচালনা করছেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের আপনাদের সকলের প্রিয় নেতা, যিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন, আমাদের সেই প্রিয় ছোট ভাই তারেক সাহেব। ঢাকা দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দকে আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের কথা আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনা হাতে করা সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী যখন যে সিদ্ধান্ত নেন, আওয়ামী লীগ সভাপতি যখন যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে কাজে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা সবসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে কাজ করি। আপনারা জানেন, আপনাদের প্রিয় নেতা দীপক এই অঞ্চল থেকে মনোনয়ন চেয়েছিল, তাকে মনোনয়ন দেয়নি। আমি সাথে সাথে তাকে বলেছি, আজ মনোনয়ন পাওনি, তাতে কি হয়েছে, হয়তো আগামী দিনে তোমাকে দেবে। এখন তোমার হবে যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রার্থী করেছেন, তার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা। আমাদের প্রিয় নেতা দীপক, আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের স্বেচ্ছাসেবক লীগের কথা শুনে তিনি কিন্তু কয়েকদিন যাবতীয় আপনাদের সাথে নিয়ে মাঠে কাজ করছেন। এই জন্য বাংলাদেশে আমি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জীবনকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে শুধু বিপণী না, সাহিত্য কিন্তু নির্বাচনে চলে এসেছে। কারণ আমরা বাংলাদেশে আমি স্বেচ্ছাসেবক লীগ আমাদের প্রিয় নেতা বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে যেদিন থেকে আমরা পথ চলা শুরু করেছি, সেই দিন থেকেই আমরা এই প্রথম নেমেছি। আমরা সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে থাকবো, জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্তকে বাস্তবায়ন করবো, এইটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব কর্তব্য। আপনারা জানেন, করোনা, বন্যা, আমফানে আমরা জনগণের পাশে ছিলাম। আমাদের বড় ভাই একজন ত্যাগী এবং পরীক্ষিত নেতা জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেন। এই মনো ভাইকে আগামী 17 তারিখ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে ওই সংসদে পাঠিয়ে বক্তব্য স্পষ্ট। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের মানুষগুলো জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের চেয়েও ভালো কাজ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের একজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা নিষ্ঠা দিয়ে ত্যাগী কর্মীদের খুঁজে খুঁজে জনপ্রতিনিধি নির্বাচন করে আগামী দিনে যাতে এই দেশ আর সুন্দর এবং শান্ত পায় সেজন্য চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে আমাদের কাজী মনোহর হোসেন মনো ভাইকে এই মনোনয়ন দিয়েছেন আমাদের প্রিয় নেতা হাবিবুল
রহমান মোল্লা মারা যাওয়ার পরে এই সিদ্ধান্ত হয়। আমরা আজকের দিনে আমাদের প্রিয় প্রবীণ নেতা হাবিবুর রহমান মোল্লার আত্মা বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। আজকে স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা সেটা কামনা করি। আমরা বলতে চাই জননেত্রী শেখ হাসিনা যখন যাকে যে দায়িত্ব দিবেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমাদের জীবনের মতো আমি আহ্বান করবো অন্যান্য যারা প্রার্থী ছিলেন সমস্ত ব্যথা বেদনা ভুলে গিয়ে সকলে মনোভাই হয়ে কাজ করবেন। মনে রাখতে হবে নৌকা কারো ব্যক্তিগত সম্পত্তি না, নৌকা হচ্ছে সেই নৌকা যেই জয়লাভ করুক না কেন মনে করবেন আপনি নিজেই জয়লাভ করছেন। আমি যদি আওয়ামী লীগ করি, আমি যদি স্বেচ্ছাসেবক লীগ করি, আমি যদি ছাত্রলীগ করি, আমি যদি যুবলীগ করি, আমি যদি কৃষক লীগ করি, মনোনয়ন করতে আমার চাওয়া থাকতে পারে। কিন্তু মনোনয়ন দেওয়ার পরে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো। এটাই হচ্ছে সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা আগামী 17 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যার কেন্দ্রে অবস্থান করে নিজেরা ভোট দেবেন। ভোটারদের নিয়ে আসবেন বাড়ি বাড়ি গিয়ে। মনে রাখতে হবে ভোটারদের উপস্থিত করে দলের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। কোনো ভয় আপনাদের বলতে পারুক আর নাই পারুক, জননেত্রী শেখ হাসিনা যেদিন বলবেন সেই দিনে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে। আমাদের বলুক বা না বলুক, আমরা যেহেতু স্বেচ্ছাসেবক করি আমরা কোনো ভয়ের বিজয়কে চেষ্টা করবো। মনে রাখবেন আজকে যদি আপনার অন্য প্রার্থীর পক্ষে ভালো রেজাল্ট করাতে পারেন, তৈরি করতে পারেন, নৌকা যদি পাস করে আগামী দিনে বহু রকম ভাই এই যাত্রা আমি আর বক্তব্য দিতে দেবো না। এদেশের মানুষ জানে কখন কাছে ভোট দিতে হয়। এদেশের মানুষ জানে শেখ হাসিনাদের চিন্তা উন্নয়নের মহাসড়কের মাধ্যমে। এদেশের মানুষ জানে ওই ধানের শীতের খাবে না, ধানের শীতের মানুষের তাদের মানুষই আর কেউ পছন্দ করবে না। আমরা বিপুল ভোটে নৌকা জয় করতে চাই। আগামী দিনে কোনো ভয়ের বিপদে দাঁড়িয়েছে আমাদের সকলের জোর ছাড়া তার খবরটা আমরা সকলে জানি। আমি মনে করি কোনো ভাই দোষ খবরদের একটা জনযোগ্য নেতৃত্ব নাকি পরিচিত অনুষ্ঠান। কাজেই এই এলাকার মানুষ ভুল করবে না। এই এলাকার মানুষ আগামী 17 তারিখে বড় ভাইকে বিজয় করবে, এটা আমরা বিশ্বাস করি। মানুষ উন্নয়ন চায়, মানুষ শান্তি চায়, মানুষ শৃঙ্খলা চায়, মানুষ সন্ত্রাস চায় না, মানুষ প্রজাত্ব চায়। সকলেই জানে বিএনপির আমাদের ঢাকা শহরের অবস্থা কি ছিল, আজকের যে অবস্থা। এই কাজেই এই শান্তির পক্ষে মানুষ রাজিত আগামী 17 তারিখ মনে ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে আমরা আমার কাজ করতে যাবো। মনে ভাইকে বিজয় না করা পর্যন্ত এই এলাকার স্বেচ্ছাসেবক নেতা কর্মী যারা আছে দক্ষিণের জীবন সাহায্যের নেতৃত্বে আপনারা মাঝে রাখবেন। আমরা নির্বাচনে আপনাদের নির্বাচন দেখতে আসবো। আমি এবং সংগঠনের সাধারণ সম্পাদক আপনাদের কর্মতৎপরতা থেকে আগামী দিনে আপনাদের তাদের নির্বাচিত হবে। আরেকটি কথা আমি বলতে চাই, বিপদ এবং ভাই দুইজন সভাপতি সাধারণ সম্পাদক আপনারা ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, দুইজনই কিন্তু আপনাদের নেতা। যারা মহানগর রাজনীতি করেন তারা দুই নেতাকে সমান করতে চোখে দেখবেন, তাহলে কিন্তু আমার কাছে আপনারা ভালো থাকবেন। আমরা স্বেচ্ছাসেবক লীগ সাবেক ছাত্র তাদের পুনর্বাসন কেন্দ্র এই দুইজন আমার সাইড এবং বামে যারা আছেন দুইজনই ছাত্র রাজনীতিতে ভালো প্লেয়ার, দুইজন সাবেক ছাত্র নেতা। আমি মনে প্রাণে বিশ্বাস করি এদের সাথে মহানগর কমিটির যারা থাকবেন তারাও সাবেক ছাত্র নেতা থাকবেন। আপনারা যারা ছাত্রলীগ করেছেন তাদেরকে মনে রাখতে হবে আমাদের নিজেদের মধ্যে করে রেখা দিতে হবে। সভাপতির জায়গা সভাপতি, সাধারণ সম্পাদকের জায়গা সাধারণ সম্পাদক, দুই ভাই মিলেমিশে কাজ করবেন। শুধু দলেরই মঙ্গল হবে না, আপনাদের সকলের মঙ্গল হবে। কেউ যদি দুই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবেন সে শুধু দলেরই ক্ষতি করবেন না, নিজেরও ক্ষতি করবেন। কথাটা মনে রেখে বাধ্য হবেন আমরা আপনাদের সাথে আছি। বিপদ এবং ভাইদের রাজনৈতিক ক্রিয়ার করার ক্ষেত্রে তাদের ব্যক্তিগত শ্রম এবং মেধা পাশাপাশি আমরা বড় ভাই হিসেবে আমরা সবসময় বিপদ এবং ভাইদের পাশে থাকবো, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আগামী দিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।